নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 14ই ফেব্রুয়ারি বুধবার, ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজোর দিন। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আজকের এই আপডেটে আপনাদের জানাবো, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন, কতদিন বৃষ্টিপাত চলতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে। তার পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন, আর তার প্রভাবেই ফের নাকাল হবে বঙ্গবাসীর জীবন। এর ফলে বঙ্গোপসাগরের পূর্ব ও মধ্য পূর্ব থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশ করছে। লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর থেকে এই আর্দ্রতা স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি ঘটছে। পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ঢেকেছে মেঘের অন্তরালে। বঙ্গোপসাগরে তৈরি এই প্রতীপ ঘূর্ণাবর্ত বা অ্যান্টিসাইক্লোনের জেরে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ওয়েদার অ্যালার্ট দিয়েছে আইএমডি। আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ওয়েদার অ্যালার্ট দিয়েছে আইএমডি। এছাড়াও হিমালয় পার্বত্য এলাকায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেও পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে পড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও পশ্চিম ও উত্তর পশ্চিম ভারত সংলগ্ন এলাকাতেও তৈরি হয়ে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। শীত উধাও, প্রতিদিনই বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের ছুটি হলেও ভোগাবে বৃষ্টি। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। আজ থেকে আবহাওয়ায় বদল এসেছে। গতকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জেলাতে। তবে খুব বেশি বৃষ্টিপাত না হলেও আজ কিছুটা বৃষ্টির বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগাম জানানো হয়েছিল, যা আজকে তা প্রতিফলন হতে পারে বলে বলা হয়েছে। শুধু তাই নয়, উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রে অনেকটা বেড়েছে তাপমাত্রা। রাতের দিকেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা সহ একাধিক জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চলে এখনও ঠান্ডা রয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের শেষে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে, তবে কোথাও কোথাও কমেছে। তবে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আজ দেশের 3 বিভাগে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী 2 দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও
জানান তিনি। তবে বুধবার যশোর, কুষ্টিয়া অঞ্চল সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।